নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ কিন্তু আমি শিম গাছগুলোর জন্য মাচা তৈরি করব। আর এই গ্রো ব্যাগটার মধ্যে কিন্তু 3টে শিমের গাছ রয়েছে। আর যখন বসিয়েছিলাম তোমাদের দেখিয়েছিলাম, আর শিম গাছগুলো দেখো কত লম্বা হয়ে গিয়েছে, তার জন্য কিন্তু মাথাগুলো সব নিচের দিকে হেলে যাচ্ছে। আর এই বাড়িগুলো কিন্তু আমি শিম গাছের মাচা তৈরি করতে ব্যবহার করব। আর এর সঙ্গে কিন্তু আরেকটা বাতিল জিনিস ব্যবহার করব, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। আগে বাড়িগুলোকে এর মধ্যে পুঁতে নিই। আর বাড়িগুলো কিন্তু এর মধ্যে পুঁততে একটু কিন্তু অসুবিধা হচ্ছে, কারণ এই গ্রো ব্যাগের নিচে কিন্তু রয়েছে নারকেলের ছোবড়া, তার উপর রয়েছে গাছের শুকনো পাতা, আর তার উপরে কিন্তু খুব অল্প পরিমাণে মাটি রয়েছে, তার জন্য একটু অসুবিধা হচ্ছে। আর এই সেই বাতিল জিনিসগুলো, যেগুলো আমি যে মাচা তৈরি করতে ব্যবহার করব। এইগুলো কি বলতো, এগুলো টিভির মেশিনের যে করগুলো হয় সেই কর। এগুলো কিন্তু সব বাতিল, নষ্ট হয়ে গিয়েছে। এইগুলোকেই কিন্তু আমি দড়ির বদলে এই করগুলোকে কিন্তু ব্যবহার করে নিচ্ছি। এখানে কিন্তু আমি দুটো কর নিয়েছি, দেখি কতটা কি লাগে। আর করগুলো কিন্তু জোড়াই ছিল, আমি কিন্তু মানে যে ছাড় করে নিয়েছি, যাতে বাঁধতে সুবিধা হয় তার জন্য। আর তারগুলো আমি কিন্তু যতই একটু টান টান করে বাঁধার চেষ্টা করছি, যেহেতু বাড়িগুলো ঠিকঠাক মতো এর মধ্যে পোঁতা যায়নি, তো তাই জন্য এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে বারবার। এই দেখো, যতই টান টান করে বাঁধার চেষ্টা করলাম, কিন্তু ঠিকঠাক মতো হলো না। বাড়িগুলো একদম এক জায়গায় হয়ে যাচ্ছে, যেহেতু নিচে নারকেলের ছোবড়া দেওয়া রয়েছে। তো গাছগুলোকে একটু এই বাড়িগুলোর সঙ্গে পেঁচিয়ে দিই, তাহলে সুবিধা হবে ওদের উঠতে। আর এখানে কিন্তু আমার মাচাটা কিন্তু রেডি। আর এটা কি বলো তো বন্ধুরা, এটা একটা শসা। আর এরই বীজগুলোকে আজকে বের করে নেব, নিয়ে কিন্তু জলে ভালো করে ধুয়ে নিয়ে রোদের মধ্যে শুকনো করে কিন্তু রেখে দেব। এটা কিন্তু আমাকে একজন দিয়েছে, তাদের মাঠে চাষ হয়। আর আমি এমনি 2-4টে দানা চেয়েছিলাম, কিন্তু আমাকে পুরো শসাটাই দিয়ে দিয়েছে। মনে হচ্ছে এর মধ্যে কিন্তু অনেকগুলোই বীজ হবে। দেখো, অনেকগুলো কিন্তু মনে হচ্ছে বীজ রয়েছে, দেখি বের করি এগুলো। আর এই কিন্তু বুড়ো শশাগুলো কিন্তু অনেকে কিন্তু তরকারি রান্না করে কিন্তু খায়, এই দানাগুলোকে এরকম বের করে নিয়ে। আর ওই যে বাকি অংশগুলো কিন্তু অনেকে কিন্তু এগুলো খায়। আর দেখো, সব বীজগুলো বের করে নিয়েছি। এইগুলোকে এবার একটু জল দিয়ে ধুয়ে নেব। এইগুলো কিন্তু শীতের শশার বীজ নয়, এইগুলো কিন্তু গরমের কিন্তু বীজ। এখন এইগুলোকে রোদ খাইয়ে শুকনো করে রেখে দিই, আর শীতের শেষের দিকে বসাবো। এই রোদ্দুরের মধ্যে রেখে দিলাম, এই ঝুড়ির মধ্যেই থাক। একটু খেলিয়ে দিলাম। আর এবারে কিন্তু এই প্লাস্টিকের গ্রো ব্যাগটার মধ্যে আমি রসুন বসাবো। এটা কিন্তু একটা সয়াবিনের প্যাকেট, সেটাকেই আমি গ্রো ব্যাগ তৈরি করে নিয়েছি। আর তলায় কয়েকটা ছিদ্র করে নিয়েছে। প্রথমেই দেখো দিয়ে দিলাম কিছুটা সবজির খোসা। আর এবার দেখো দিয়ে দিচ্ছে পুজোর বাসি ফুল, কিছুটা দিয়ে দিলাম। আর এবারে কিন্তু এর ওপর দিয়ে মাটি দিয়ে দেবো। মাটিটার মধ্যে কিন্তু কিছুই খাবার মেশাইনি, শুধু কিন্তু গোবর সার আর একটু মাটি রয়েছে। এখানে দেখো মাটি আমার কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। আর এর ওপরে কিন্তু আমি এবার এই রসুনগুলোকে বসিয়ে দেব। আর রসুন কিন্তু এর আগে আমি কিন্তু কয়েকটা বোতলের মধ্যে লাগিয়েছিলাম, সেগুলো কিন্তু সব নষ্ট হয়ে গিয়েছে। আর নেই গাছগুলো, কারণ খুবই কম লাগিয়েছিলাম। আর আমি কিন্তু এর আগে কখনো আমার ছাদ বাগানে রসুন বসাইনি। এবছরই এই প্রথম কিন্তু বসিয়েছিলাম, কয়েকদিন আগে কয়েকটা, সেগুলো নষ্ট হয়ে গিয়েছে, তার জন্য কিন্তু ফের এগুলোকে বসিয়ে দিলাম। উপরে দেখো অল্প করে মাটি দিয়ে দিয়েছি। আর পুরো কিন্তু এর মুখগুলোকে ঢেকে দেবো না, যেহেতু রসুন থেকে কিন্তু কলা বেরোতে শুরু হয়েছে। আর এইটার মধ্যেও কয়েকটা বসিয়ে দেবো। একটু মাটিটা টাইট হয়ে গিয়েছে, একটু খুশিয়ে নিই। এর মধ্যেও বসিয়ে দেবো। দেখো সব বসিয়ে দিয়েছি, আর ওপর দিয়ে কিন্তু মাটি দিয়ে ঢেকে দিচ্ছি। আর এবারে কিন্তু এর মধ্যে একটু দেখো জল দিয়ে দিচ্ছি।
জলটা দিয়ে একটু ছায়ার মধ্যে রেখে দেবো এখন। আর এই ফুলগুলোকে এবার হচ্ছে তুলে নিই। প্রথমেই দেখো নীল রঙের অপরাজিতা ফুলগুলোকে তুলে নিচ্ছি। একটা ফুল কিন্তু নিচে পড়ে গেল এই সাইডে। নয়নতারাগুলোকেও হচ্ছে তুলে নেব। আজকের একটাই হচ্ছে লক্ষ্মী জবা ফুল ফুটে। আর জিনিয়া ফুলের কালারটা কিন্তু প্রথম দিন তোমাদের যখন ফুটেছিল দেখিয়েছিলাম একদম হালকা রঙের ছিল, আর আজকে দেখতে অনেকটা কিন্তু কালারটা মানে একদম মানে ডিপ রঙ হয়ে গেছে। জিনিয়া ফুল কিন্তু এর আগে আমি কখনো বসাইনি, এই প্রথম। আর এখানে দেখো আমার কিন্তু সব ফুল তোলা হয়ে গিয়েছে। আর এই সাইডে দেখো বন্ধুরা, আমি যে লঙ্কা গাছের মাথাগুলোকে সব কেটে দিয়েছিলাম, কাটার পরে কিন্তু সাইড দিয়ে অনেক কিন্তু নতুন ডালপালা বেরিয়েছে। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।